প্রতিটা নাগরিকের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। আমি একটা ইনসাফপূর্ণ ন্যায় বিচার চাই। 14ই আগস্ট ছিল পহেলা বৈশাখ। চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যোগে সে পহেলা বৈশাখ উদযাপনের জন্য 13 এপ্রিল আমরা সন্ধ্যাবেলা এখানে বসেছিলাম। আমাকে চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে বলা হয়েছিল আপনি শাহবাগ থানায় চট্টগ্রাম সমিতির দাওয়াতটা দিয়ে আসেন। আমি চট্টগ্রাম সমিতি শাহবাগ থানার পরে যমুনাতে গেছিলাম। ডক্টর মোহাম্মদ ইনু যেহেতু চট্টগ্রামের সন্তান, ওনাকে দাওয়াত দিতে সেখান থেকে থানায় গেছিলাম। আমরা আস্তে আস্তে শুনলাম সেখানে অতর্কিত হামলা করা হয়। সে হামলায় আহত হয়েছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থানে এক চোখ হারানো এমদাদ বাবু। ওনাকে বেধড়ক মারধর করে এবং সেখানে অ্যাডহক কমিটির সম্মানিত আহ্বায়ক এম এ হাসান রাজু, যিনি সাবেক ছাত্রদলের সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে সহ পিটানো হয়। আমরা পরবর্তীতে গিয়ে উদ্ধার করি এবং সিসিটিভির যে ফুটেজটা আছে আমরা হার্ড ডিস্কটাও নিয়ে নিই পুলিশকে দেওয়ার জন্য, কারণ কারা হামলা করেছে সে আমরা তথ্য নিয়ে জেনেছিলাম। সেখানে যারা গিয়েছে সব আওয়ামী লীগের দূষর, বিশেষ করে হাসান মাহমুদের যিনি কেশিয়ার খ্যাত গিয়াসউদ্দিন চৌধুরী, উনি এবং চট্টগ্রাম বিল্ডার্সের কর্ণধার নাসির উদ্দিন, ওনার নেতৃত্বে হামলা হয়। এবং আমরা আরও এটা জেনেছি এবং আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আছে, চিটাং বিল্ডার্সের অফিসের স্টাফদের নিয়ে এসে হামলাটা করানো হয়। আমি বলি নাসিরউদ্দিন, চিটাং বিল্ডার্সের যে মালিক নাসিরউদ্দিন, উনি কে এটা একটু আপনাদেরকেও জানা দরকার। উনি হচ্ছে সে আওয়ামী লীগের দূষর, ফেসিস্ট এবং শেখ রেহানার যে ব্যাংকের মালিক ওই এস আলম, সে এস আলমের হুন্ডি ব্যবসার সাথে জড়িত এবং এস আলমের সকল অর্থ হুন্ডির মাধ্যমে লেনদেন করা হচ্ছে চট্টগ্রাম বিল্ডার্সের নাসির। তাদের নেতৃত্বে এমদাদ বাবু সহ আরও অনেকের উপর হামলা করা হয়। সেদিন আমাদের প্রস্তুতি সম্পন্ন ছিল। আমরা প্রস্তুতি সম্পন্নর পরে যখন আমরা নেমে আসব সেই মুহূর্তে তারা অতর্কিত হামলা করে। তারা প্রায় 60 থেকে 70 জন ছিল এবং প্রত্যেকটা মানুষের ছিল চিটাগং বিল্ডার্সের স্টাফ। তারা লাঠিসোঁটা নিয়ে এসে বিশেষ করে এমদাদ বাবুকে টার্গেট করেছে, কারণ এমদাদ বাবু এর আগে বলেছে আমার এক চোখ হারানো, সেটা তারা জানে, আমি যে জুলাই গণ অভ্যুত্থানের আহত সেটাও ওরা জানে এবং টার্গেটও করছে ওনাকে। এখানে আরও 6-7 জন মানুষ ছিল, টার্গেট করছে এমদাদ বাবু এবং এম এ হাসান রাজুকে। আমি জানি না কেন এমদাদ বাবুর উপর তাদের এত ক্ষোভ, তাদের এত আক্রোশ। সে আক্রোশের ফলে সেদিন তাকে যেভাবে হামলাটা করেছে তার এক চোখ অন্ধ হয়ে গেছে, আর চোখে কিন্তু হামলাটা করেছে এবং মেরুদণ্ডে হামলাটা করেছে। আমরা শুনে গেছিলাম, ওনাকে উদ্ধার করেছি। সেখানে আরও ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানে জড়িত অনেকে এসেছিল আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা সেটা পুলিশকে জানাইছিলাম, পুলিশের উদ্বোধন কর্মকর্তাকে জানাইছিলাম। কোনো অদৃশ্য কারণে তারা মামলা নিতে অনীহা জানাচ্ছে বারবার। তাদের কাছে নাকি নির্দেশ আছে, উপরের নির্দেশ ছাড়া তারা মামলা নিতে পারবে না। বিশেষ করে তারা যখন আমরা শাহবাগ থানা যাই তারা ডিসিকে রেফার করে, আবার ডিসির কাছে গেলে সে ডিএমপি কমিশনারকে রেফার করে, এভাবে আমাদেরকে ঘোরাচ্ছে। তো আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা খুবই ভয়ে আছি, যেখানে এমদাদ বাবুদের মতো মানুষদের নিরাপত্তা নাই এবং তার জীবন সংখ্যার মধ্যে আছে। যেভাবে তাকে হামলা করা হয়েছে, তাকে উদ্ধার করা হয়েছে, ইতিমধ্যে সেটা আপনারা জেনেছেন। তার কাছে অসংখ্য ওই দিনের লাইভ ফুটেজগুলো আছে, আমারও লাইভ আছে, সেগুলো দেখলে বুঝবেন। এবং হার্ড ডিস্ক কিন্তু আমরা শাহবাগ থানায় দিয়েছি, সেখানে কারা হামলার সাথে জড়িত সম্পূর্ণভাবে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে সেখানে মামলা না নেওয়া, তাহলে এমদাদ বাবুর বাধ্য হয়ে সংবাদ সম্মেলনটা করতে হচ্ছে, কারণ তার জীবনের সংখ্যা নেই। ধন্যবাদ। আমি সর্বশেষ আপনাদের মাধ্যমে রাষ্ট্রের যারা এখন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং কি চিফ অ্যাডভাইজার মহোদয়, মানে ওনারা আমাকে সেই জুলাই থেকে ওনারা আমাকে চিনেন। এখন সর্বশেষ আমার আপনাদের মাধ্যমে আমি তদন্তপূর্বক একটা বিচার চাই, ন্যায় বিচার চাই। যদি আমি সেখানে দোষী হই, আমি আমার নিজেরও বিচার চাই। যদি আমি সেখানে দোষী না হই, শুধু আমার উপর আক্রমণ করা হয়, আমি একটা ইনসাফপূর্ণ ন্যায় বিচার চাই। আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে, প্রতিটা নাগরিকের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। আমি একটা ইনসাফপূর্ণ ন্যায় বিচার চাই।